বাংলায় সিঙ্গাড়া, হিন্দিতে সমোসা। তো এখানে এসে দেখলাম, খাওয়ার লোভ সামলাতে পারলাম না। সিঙ্গাড়া শেষ, এখন হচ্ছে কোকোনাট আইসক্রিম। আমরা যে গতানুগতিক যেরকম খাই ওরকম না, সুন্দর, বেশি টেস্টি, বেশি আম। বগুড়া এমনি যে আমরা খাইতে তার থেকে অনেক বেটার টেস্ট। তার নাম খোদাই করে মানে কাস্টমাইজ করা যাবে। একটা লোগো থাকবে ফ্রি। অনেক বেশি দামাদামি করতে হয় এই মার্কেটে। কারণ আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি থাইল্যান্ডের ব্যাংকক থেকে। ব্যাংককের দ্য ফেমাস গ্র্যান্ড প্যালেস ঘোরাঘুরি শেষে ওয়াট রাজাপপিত স্টেশনে যে মেট্রোটা আছে সেখান থেকে আমরা টিকিট পারচেস করছি। থাইল্যান্ডে এসে এটাই আমাদের ফার্স্ট কোনো এমআরটির জন্য টিকিট পারচেস করা। আমরা মনে করেছিলাম এখানে কোনো পেপার টিকিট আসবে, কিন্তু দেখলাম দুইটা কালো রঙের এরকম কয়েন টিকিট এসেছে। ব্যাংককের মেট্রো স্টপেজগুলো অনেক সুন্দর, পরিষ্কার আর একটু রাজাবাদশা টাইপের ডেকোরেশন মনে হচ্ছে, অনেক বড় বড় পিলার দিয়ে সাজানো। আমরা এখন আছি সানাম চাই স্টপেজে। ব্যাংককে এমআরটি বা বিটিএস খুবই কনভিনিয়েন্ট। একটু ম্যাপ ফলো করলেই খুব সহজে ট্যুরিস্ট স্পটগুলোতে কানেক্টেড আছে বিটিএস বা এমআরটি। আমরা পৌঁছে গিয়েছি সিলম স্টপেজে। এখান থেকেই আমরা যাব ফেমাস নাইট মার্কেট পাতপংয়ে। সিলম স্টপেজের এক্সিট 2 দিয়ে বের হলে খুব সহজ হবে পাতপং নাইট মার্কেটে যাওয়ার জন্য। আর এখানেই এই যে বিশাল বড় একটা ফুট ওভারব্রিজ দেখা যাচ্ছে, তার উপরেই আবার মেট্রো চলছে। পাশেই হচ্ছে একটা হোটেল। সিলম ইজ মার্কেট দিয়ে এই যে হ্যাপেনিং একটা রোড, অনেক লাইটিং গাছে গাছে। এই রোড দিয়ে আমরা সামনে যাচ্ছি নাইট মার্কেটের দিকে। স্ট্রিট ফুড নাইট মার্কেট ব্যাংককে অনেকগুলাই নাইট স্ট্রিট ফুড মার্কেট আছে, যার মধ্যে পাতপতং একটা পপুলার আর ফেমাস জায়গা, যেখানে লোকাল পিপল আর ট্যুরিস্টরা তো ঘুরতেই আসে। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফেমাস কোকোনাট, থাই কোকোনাট, পেঁপে আছে, আনারস আছে, আর এই যে একদম বরফের উপরে রাখা ম্যাঙ্গো জুস। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ফ্রুট ডোরিয়ন, এই যে প্রচণ্ড স্ট্রং ফ্লেভার, বড় বড় আনার ফল আর বড় বড় প্যাশন ফ্রুট। থাইল্যান্ডের সব ফ্রুটই যেন অনেক বড় বড়। আর মেন ফুড অ্যাট্রাকশন এই যে ভাজা পোড়ার কার্টের দিকে এখন আমরা চলে এসেছি। এই স্ট্রিট ফুডগুলো খাবো আর আপনাদেরকে জানাবো কোনটা বেশি মজা, বেশি সুস্বাদু। বিশাল বড় বড় সাইজের চিংড়ি মাছ, আর পাশেই আছে ঝিনুক। শামুক ঝিনুক তো আমরা চায়নাতে অনেক খেয়ে থাকি। আজকে দেখবো থাইল্যান্ডের গুলো খেতে কেমন মজা লাগে। জায়ান্ট চিংড়িগুলো খেতে পারবেন কিছু হোল ডিপ ফ্রাইড করে আর কিছু বারবিকিউ করে। দারুণ মজাদার আর দারুণ সুস্বাদু। 50 baht, right? 3 piece 50 baht। এটা কি ফল জানি না, আতা ফল বা সরু ফলের মতো, কিন্তু অনেক বড় সাইজ আর বিশাল বড় সাইজের অ্যাভোকাডো। এত বড় সাইজের অ্যাভোকাডো দেখি নাই। আর এই যে হচ্ছে কেমন বলো সিঙ্গাড়া নাইট মার্কেটের, ভালো চলে। ভেজিটেবল সিঙ্গাড়া। বাংলায় সিঙ্গাড়া, হিন্দিতে সমোসা। তো এখানে এসে দেখলাম, খাওয়ার লোভ সামলাতে পারলাম না। একটার দাম 20 বাত, তিনটার দাম 50 বাত। তিনটাই নিলাম, খাচ্ছি। সসটা দিচ্ছে কাঁচামরিচের, খুবই মজা, সস দিয়ে খাইতে। তিনটার দাম 5 বাতে 50 বাত, তার মানে বাংলা টাকায় অ্যারাউন্ড 150 টাকা। তার মানে পার পিস সিঙ্গাড়া 50 টাকা করে, ভালো। থাইল্যান্ডের টপ রিকমেন্ডেড খাবারের মধ্যে একটা বলতে হবে কোকোনাট আইসক্রিম। অবশ্যই ট্রাই করবেন। এই যে নারকেলগুলো অর্ধেক অর্ধেক করে কেটে রাখা, আর তারপরে হ্যান্ড কুড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছে ভেতরের মালাইটা। তারপরে 1 2 3 স্কুপ আইসক্রিম দিয়ে দিল, আর তার উপরেই দিয়ে দিচ্ছে টপিং হিসেবে চাঙ্কি করে কেটে রাখা ম্যাঙ্গো কিউব, কিছু বাদাম আর কোকোনাট মিল্ক। এরপরে একটা সুন্দর অর্কিড ফুল মাথায় গুজে দেওয়ার মতো আইসক্রিমের ভেতরে গুজে দিয়ে 2টা স্পুন। তৈরি হয়ে গেল কোকোনাট আইসক্রিম। সিঙ্গাপুরের মার্লায়ন পার্কেও আমরা কোকোনাট আইসক্রিম খেয়েছি, তবে থাইল্যান্ডেরটা বেস্ট। সিঙ্গাড়া শেষ, এখন হচ্ছে কোকোনাট আইসক্রিম। গ্রিন কোকোনাটের যে সর যেটা বলে বা মালাই, সেটা সুন্দর করে বের করে তার উপরে আইসক্রিম দিয়ে দিচ্ছে। এখন টেস্ট করে দেখি কেমন। ভিতরে নারকেল কুচি কুচি করে কাটে দেওয়ার একটা ভাব আছে এবং টেস্টি। এটার দাম নিল হচ্ছে 50 বাত। 60 বাত চাইছিল, লেখা হচ্ছে 60 বাত। বললাম যে 50 বাত রাখবা, তা মনে হয় দাম করলো বা 50 বাতই রাখলো।
বাংলা টাকায় 150 টাকা। চিজি হটডগ উইথ ফ্রেঞ্চ ফ্রাইড নিউ আইটেম। সব টেবিলেই দেখা যাচ্ছে ফাঁকা, আর মার্কেটটাও অনেকটাই ফাঁকা, কোনো ক্রাউডিং নেই। এই নাইট মার্কেটটা শুরু হয় সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত। আমরা মাত্র সন্ধ্যা নামছে সেই সময়ে এসেছি, এই জন্য ক্রাউডিং অতটা বেশি নেই। ফুড কোর্ট থেকে এখন আমরা চলে আসলাম শপিং এর জায়গাতে। এইখানে সব হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, মানে কপি প্রোডাক্টগুলো আছে, ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি, এইরকম ড্রেস, শুজ, ব্যাগ, পারফিউম, তাছাড়াও অন্যান্য স্টাফ আছে। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাক কভার, এইখানে সব হাই এন্ড ব্র্যান্ডের লোগো সহ মোবাইলের ব্যাক কভার পেয়ে যাবেন। আর বিচ ড্রেস অনেক বেশি আছে, অনেক ভেরিয়েশন আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি থাইল্যান্ডের আইকনিক লোগো, যেটা হাতি, থাইল্যান্ডের ন্যাশনাল অ্যানিম্যাল। সব পায়জামা বলেন, ড্রেস বলেন, স্কার্ট, শার্ট, সব কিছুতেই হাতির লোগো আলা ড্রেস আছে। অনেক বেশি দামাদামি করতে হয় এই মার্কেটে, কারণ এই ডিওরের ব্যাগটার দাম জিজ্ঞাসা করেছি, প্রথমে বলেছে 1200, তারপর 700, তারপর 500, দেন 400 বলেছে। তো সব কিছুর অনেক বেশি দামাদামি করে দেন কিছু কিনতে হবে। এটাতে অনেক পাসপোর্ট হোল্ডার আছে ডিফারেন্ট কালারের। তো একটা হচ্ছে 100 বাত, এইখানে যার নাম তার নাম খোদাই করে মানে কাস্টমাইজ করা যাবে। একটা লোগো থাকবে ফ্রি, আর এক্সট্রা লোগো এখান থেকে নেওয়া যাবে, যে এইখান থেকে এক্সট্রা লোগো নেওয়া যাবে। অনেক টাইপের আছে, যেটা পছন্দ করবে এখান থেকে এক্সট্রা লোগো নিয়ে নেবে। তো সেই জন্য হচ্ছে 100 বাত নেবে এই পাসপোর্ট হোল্ডারের প্রাইস। নাকি ছেলেদের দেখে মনে হচ্ছে মেয়েদের, ওই যে কিরকম প্লাজো না কি বলে, বিচ কালারের ড্রেস আছে এখানে, একদম হোয়াইট, লাইট স্কাই, বেবি স্কাই, সব কিছু। আর পাশেই আছে শর্টস, হাওয়ায় প্রিন্টের যে বড় বড় প্রিন্ট থাকে বিচে, সেই প্রিন্টের শর্টস আছে। আর মিস্টার রিয়াজ পাশেই দেখছে এই ল্যাপটপ হ্যান্ড ক্যারি ব্যাগ। এখানে আরও আছে বিভিন্ন টাইপের ছোট ছোট পাউচ, ছোট ছোট স্টাইলিশ ব্যাগগুলো, পার্টি ব্যাগ যেগুলো বলা যায় সেই টাইপের। এখানে একটা ইলেকট্রনিক্সের দোকান, সব হেডফোন আছে। তো আমরা এই পাওয়ার ব্যাংকটা দেখলাম অ্যাপলের, এটা বললো 700 বাট। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন থাইল্যান্ডের এইরকম সুন্দর সুন্দর মজার আর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আশা করি এরকম ভিডিও দেখলে আপনারা যারা থাইল্যান্ডে ঘুরতে আসবেন অবশ্যই কিছুটা উপকার হবে। এই মার্কেটটা অনেক রাতেই বেশি জমজমাট হয়, আর সবগুলো দোকান খোলা থাকে। এখন মাত্র সন্ধ্যা হয়েছে, এই জন্য সব স্টোরগুলো ওপেন হয়নি। এখানে আপনি সুভিনিয়ার, গিফট আইটেম, টুরিস্টি সব স্টাফ পেয়ে যাবেন, এবং অবশ্যই খাবার থেকে শুরু করে সব কিছুতেই দামাদামি করে নিতে হবে। থাইল্যান্ডের আরেকটা মোস্ট পপুলার খাবার ম্যাঙ্গো স্টিকি রাইস। আজকে আর আমরা এখান থেকে খেলাম না, অন্য জায়গায় খাবো ইনশাল্লাহ, তখন আপনাদের সাথে শেয়ার করব। হাউ মাচ? 80 বাট। বগুড়া এমনি যে আমরা খাইতে তাতে অনেক বেটার টেস্ট। এই ক্র্যাব স্টিকটা 5টা স্টিক 100 বাট। এখানে আরও আছে স্কুইড, ক্র্যাব, চিকেন, আরও অনেক টাইপের সি ফুড। এই ডিপ ফ্রাইড প্যানে চলছে আমাদের ক্র্যাব ফ্রাই। পাতপং মার্কেটের এইটাই আমাদের আজকের লাস্টের আইটেম। এর রিভিউ আপনারা শুনতে থাকেন, আর আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থাইল্যান্ডের অন্য কোনো জায়গায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা আমাদের ক্র্যাব স্টিক উইথ সস, লেটুস পাতা। কেমন? সসটা দিয়ে কি করছে জানি না, মনে হচ্ছে যে রেড চিলি আছে আর কিছু দিয়ে খুবই টেস্টি করছে। সুইট চিলি আমরা যে গতানুগতিক যেরকম খাই ওরকম না, সুন্দর, বেশি টেস্টি, বেশি ইয়াম্মি।